আপনাকে নিয়ে এত বৈঠক কিসের? আপনাকে নিয়ে কেনই বা এত আলোচনা? আপনার ওপর কি কোনো রকম ইন্টারেস্ট তার, নাকি জনসমারোহ গঠন করা হচ্ছে আপনার বিরুদ্ধে নতুন কোনো চক্রান্ত করার জন্য? অথবা এমন কোনো তথ্য যা এতকাল তারা অনায়াসে পেয়ে এসছে, হতে পারে আজকে তা সহজলভ্য নয়, কারণ আজকে আপনি সহজলভ্য নয় তাদের জন্য। আপনার এনার্জি শিফট হওয়ার কারণে, অথবা কোনো সত্য জানার কারণে, অথবা আলটিমেটলি কোনো একটা টক্সিক সিচুয়েশন থেকে আপনি এগিয়ে চলেছেন, তার জন্য যে আপনি হেলদি বাউন্ডারি মেনটেন করছেন, সেই বিষয়বস্তুর ওপরে আজকে দাঁড়িয়ে রিডিং। নো কমিউনিকেশন সিচুয়েশন এবং এক্সট্রা ম্যারিটাল সিচুয়েশন এখানে বিশেষভাবে আসতে পারে, কারণ রিডিংটা সেরকমই ঘটনার উপরে দাঁড়িয়ে, কসমিক ভিশনের ওপর, জেনারেল কালেকটিভ অল জোডিয়াক সাইন রিডিং। মুহূর্তের ডাকে আমি সঙ্গীতা। 10th মে 2026 আমি রিডিংটি করছি। দিনটি জন্মদিন বা অন্য কোনো কারণে গুরুত্বপূর্ণ হলে শুভেচ্ছা ভালোবাসা। আপনাদের প্রত্যেকটি মন্তব্যকে অগাধ শ্রদ্ধা জানিয়ে চলুন সরাসরি যাব হোয়াট ইজ দ্য সিচুয়েশন ইজ অনগোয়িং। আচ্ছা, এখানে আরেকটা যেটা বিষয় রয়েছে, যেটা কসমিক ভিশনের মধ্যে আমি দেখেছি, বিভিন্ন বয়সের এনার্জি, ঠিক আছে? এটা এমন নয় যে কেবলমাত্র ধরুন আপনাদের অভিভাবক সম কেউ, অথবা আপনার হাজব্যান্ড ওয়াইফ, অথবা আপনার ফ্রেন্ড সার্কেল। এটা না একটা অদ্ভুত টাইপের এনার্জি, যেখানে সব বয়সেরই কিছু মানুষ রয়েছে যারা সমবেত হয়েছে একটা জায়গায়। সেই হয় না, যেমন সোফা বা ধরুন একটু কোনো ওই কোজি টাইপের কোনো একটা জায়গায় বসে গল্প করছে যে কি করা যায়, বা এর পরবর্তীকালে কি এমন করলে আপনার লাইফে একটা অবস্টাকেল ক্রিয়েট করা যায়। প্রথমেই দেখুন সিগনিফিকেটের কার্ড এসছে, সেটা হচ্ছে রিসিভ। ইউ আর বিং আস্কড টু ওপেন টু রিসিভিং ইউনিভার্সাল গিফট, দোজ কুড কাম ইন দ্য ফর্ম অফ লাভ, মানি, prosperity, abundance, fortune, compliments, healing energy and universal wisdom also. Know that you are worthy of this gift and open up to them. এখানে ধরুন আপনার বাড়িতে আপনার কাছের কেউ, অভিভাবক হতে পারে, যে কোনো কেউ হতে পারে, তারা কোনো ষড়যন্ত্র করে আপনার থেকে কোনো কিছু একটা জানতে চাইছে, এবং সেটা মানে খুব ঠান্ডা মাথায়। আপনি হয়তো ভাবছেন যে, আমি একটা উদাহরণ দিচ্ছি, ধরুন আপনার বাড়িতেই 3টি ব্যক্তি রয়েছে। 3টি ব্যক্তি আপনার থেকে বড়ও হতে পারে, আপনার থেকে বছর 5-10 ছোটও হতে পারে। এই 3টি ব্যক্তি আলাদা আলাদাভাবে অন্যান্য ব্যক্তিদের সাথে, সেটা তাদের হয়তো বন্ধু হতে পারে, মুদিখানার দোকানের কাউকে কিছু বলা হচ্ছে, হতে পারে বাজার গ্রসারি শপে কাউকে এই ষড়যন্ত্রে সামিল করা হচ্ছে, যাতে আপনাকে বিশ্বাস করানো যায় কোনো একটা অবস্থা সত্যি ঘটছে এবং আপনার সেখানে কোনো কিছু করা উচিত, এবং সেই করতে যাওয়ার প্রক্রিয়ার মাধ্যমে হতে পারে তারা আপনার আইদার সঞ্চিত কর্মকে নষ্ট করতে চায়, বা হতে পারে আপনার কোনো রকম ইনহেরিটেন্স বিষয়বস্তুকে নষ্ট করতে চায়, অথবা আপনার অ্যাসেটকে তারা বিনষ্ট করতে চায়। এই জিনিসটা হচ্ছে তাদের আলোচনার ঘটনাবস্তু। হতে পারে যে হয়তো আপনার বাড়ির প্লাম্বার, যে হয়তো আপনার বাড়িতে প্রত্যেক দিন বা হয়তো সপ্তাহে 2 দিন 3 দিন আসছে কোনো রকম হেল্পিং হ্যান্ড হিসেবে, বা ধরুন আপনার বাড়িতে হয়তো যিনি পুরোহিত, যিনি পুজো করতে আসেন, তার কোনো চেনা পরিচিত বর্গ, এইরকম মানে বিভিন্ন জায়গা থেকে তুলে তুলে কিছু মানুষকে একত্রীভূত করেছে আপনার বাড়ির কোনো টক্সিক এনার্জি, যে চাইছে একটা অদ্ভুত ঝোড়ো পরিস্থিতি তৈরি করতে, যাতে আপনি কোনো পার্টিকুলার ব্রেক থ্রুতে ব্লকেজ ক্রিয়েট হয়। একটা কথা বলবো, অনেক সময় দেখবেন বুকে, সেই বলে না বাংলা প্রবাদ বাক্য বা আমরা ইডিয়ামসের মতন যে বলি না, যে বুকে পাথর চেপে, মানে শক্ত হয়ে কিছু সিদ্ধান্ত নেওয়া। মুখ বন্ধ করুন, কারুর কাছে কোনো কিছু শেয়ার করা নয়। আপনি কি করতে চলেছেন, হোয়াট ইজ ইয়োর আপকামিং ফিউচারের কোনো স্টেপ, এনি কাইন্ড অফ, যত ছোট হোক, ঠিক আছে? আপনার হয়তো মনে হলো যে আপনি সকাল 5টায় উঠে ফিজিক্যাল এক্সারসাইজ করবেন, 7টার সময় আপনি আপনার কোনো প্রজেক্ট নিয়ে বসবেন, 8টার মধ্যে সেটা কমপ্লিট করার চেষ্টা করবেন, বা আপনি কোনো হেলদি রুটিন মেনটেন করার চেষ্টা করছেন। কিচ্ছু বলবেন না, আনপ্রেডিক্টেবল হন।
এরা ভীষণ পরিমাণে দলগত বৈঠকে বসেছে যাতে আপনার আপকামিং ফিউচারে কোনো সিদ্ধান্তকে সম্পূর্ণভাবে ম্যানিপুলেট করা যায়, বিধ্বংস করা যায়, যাতে আপনি লাভবান না হতে পারেন এবং আপনাকে আবার একটা কার্মিক সাইকেলে হতে পারে, সেটা 10 বছর বা 20 বছর, ডাজেন্ট ম্যাটার, আপনি জড়িয়ে যান এবং এরা আপনাকে উপহাস করুক, এরা আপনার চেষ্টাগুলোর প্রতি ব্যঙ্গাত্মক দৃষ্টিভঙ্গি রাখুক এবং এরা আপনার এই যে প্রত্যেকটা দিন ভেঙে পড়ার পরেও নতুন করে গড়ার যে একটা তৃষ্ণা, সেই তৃষ্ণার ভেতরে চিরটাকাল স্টাক থাকুন। হতে পারে আপনি কোনো জেনারেশনাল কার্সকে নষ্ট করছেন, আর এই জন্য এই শক্তি কখনোই চায় না যে আপনি এই আসক্তিপূর্ণ জীবন থেকে মুক্ত হন। পাস্টের এনার্জিও থাকতে পারে, টক্সিক হাজব্যান্ড ওয়াইফের এনার্জিও থাকতে পারে, সেম জেন্ডার রিলেশনশিপও থাকতে পারে, অথবা এটা কার্মিক তৃতীয় ব্যক্তিরই কোনো রকম চক্রান্ত হতে পারে যে বারবার আপনি একটা জায়গাতে সম্পূর্ণভাবে অবরুদ্ধ হয়ে যান এবং কোনো রকম সুযোগ যেন আপনার কাছে পৌঁছতে না পারে। ওকে, অ্যাওয়েকেনিং আর রিয়েলাইজেশন, শিফট অর ডিসকভারি, আপনি কোনো কিছু আবিষ্কার করতে পারেন যা আপনাকে বেশ কষ্ট দিতে পারে, যে এই আমার সাথে এরকম করেছে, প্রতিনিয়ত কোনো কিছু চেষ্টা করেছে। দে জাস্ট কালেক্ট দ্য ইনফরমেশন যাতে তারা আপনাকে নিয়ন্ত্রণ করতে পারে প্রত্যেকটা মুহূর্তে। দেখুন, এখানে কালেক্ট দ্য ইনফরমেশন মানে শুধুমাত্র আপনি কার সাথে কথা বলছেন সেটা নয়, কার সাথে সময় অতিবাহিত করছেন সেটা নয়, ইচ অ্যান্ড এভরিথিং, ইয়োর ইনভেস্টমেন্ট, কোন বিষয়ে আপনি কতটুকুনি ইনভেস্ট করতে চান, এই জিনিসটা থেকে এরা সরতে চায় না, সম্পূর্ণ তথ্য এরা চায়। ধরুন আপনার মনে হলো যে আপনি কোথাও একটা জমি ক্রয় করবেন বা এনি কাইন্ড অফ কোনো গ্যাজেটস ক্রয় করবেন বা এনি কাইন্ড অফ কোনো অ্যাসেট হিসেবে কোনো কিছু ক্রয় করবেন, তার উৎস কোথায়, কিভাবে আসলো, কতটুকুনি আসলো, কার মাধ্যমে আসলো, কোন দিন কোন তারিখে কি করলেন, কোনো জমি জায়গা কিনলে তার রেজিস্ট্রি কবে, তার লিগাল প্রসিডিওর কবে, ইচ অ্যান্ড এভরিথিং, মানে আপনার পাকস্থলিতে পেরিস্টলসিস হচ্ছে কিভাবে, বৃহদ্যন্ত্রে কত পরিমাণ মল জমে আছে এদের সেটাও জানা দরকার। আবারও বলছি, এখানে কিন্তু মানে বিভিন্ন বয়সের বিভিন্ন ক্ষেত্র থেকে মানুষ উঠে এসছে। আপনি হতে পারেন যে পার্লারে যাচ্ছেন, সেখানে পার্টিকুলার কাউকে হায়ার করা হয়েছে, আপনি হয়তো যেখানে জিম যাচ্ছেন সেখান থেকে কাউকে হায়ার করা হয়েছে, আপনি যেখানে হয়তো নর্মাল আপনার ডেইলি লাইফে যেখান থেকে যাতায়াত করেন সেখান থেকে কাউকে হায়ার করা হয়েছে এবং ডেফিনেটলি এদের হায়ার করা হয়েছে। এখানে এরা এমনি এমনি আসেনি এবং সবার ভেতরেই আপনার বিরুদ্ধে কিছু না কিছু জীবনের কোনো ঘটনা নিয়ে তাদেরকে করা হচ্ছে, ইন্ধন দেওয়া হচ্ছে, যেন তারা আপনার ওপরে তাদের সেই ক্রোধ প্রতিহিংসাকে একটা মেটানোর জন্য কোনো পদক্ষেপ নেন। দিস ইজ ভেরি ডিসগাস্টিং এনার্জি, কারণ এটার মধ্যে যেটা মানে আমি ভার্চুয়াল প্ল্যাটফর্মে বলতেও লজ্জা দ্বিধা বোধ করছি, কিন্তু সামান্য একটা কথা বলবো, ইটস ইয়োর ব্লাড রিলেশনশিপ এনার্জি। আপনার একদম নিজস্ব রক্তের সম্পর্কের কেউ এই ধরনের মানে গোষ্ঠী দ্বন্দ্ব রূপে একটা আপনার লাইফে স্ট্রাগল ক্রিয়েট করতে চাইছে। সো বি ভেরি মাইন্ডফুল, কোনো জায়গায় কোনো কিছু শেয়ার করা নয়, অ্যাটলিস্ট আপনার আপকামিং ফিউচারের কোনো সিদ্ধান্ত সম্পর্কে কারোর সাথে আলোচনা করার দরকার নেই। আপনি ভালো থাকুন, কেউ খুশি নয়। কথাটা শুনতে ভীষণ খারাপ লাগে, বাবা মা ভাই বোন কাকা জেঠি মাসি পিসি দাদা বন্ধু বান্ধব, আপনি ভালো থাকলে কেউ খুশি হয় না, কোনো দিন হতেই পারে না। কেন জানেন? কারণ তারা মনে করে আপনি হয়তো তাদের থেকে বেশি এগিয়ে গেলেন। সকলের ক্ষেত্রে বলছি না, এটা সকলের জন্য রিডিং নয়, ঠিক আছে? যারা এই ধরনের বিকৃতিপূর্ণ ডিসফাংশনাল ফ্যামিলিতে এসছে এটা তাদের জন্য রিডিং। গোলাপের পাপড়িতে শুয়ে রেখে পালক দিয়ে আদর করে আপনাকে যদি কেউ বড় করে থাকে ক্ষমা করবেন, এই রিডিং আপনার জন্য নয়, প্লিজ স্কিপ করে যান। মেন্টালি মানে অবসেস হবেন না বা আশঙ্কায় ভুগবেন না। এটা জেনারেল কালেকটিভ জোডিয়াক সাইন রিডিং। আজকে আমি যাদের সাথে কথা বলছি, দে আর লাইট ওয়ার্কার্স, দে আর চোজেন ওয়ান অ্যান্ড দে চুজ দেয়ার সোল, চুজ দ্য ডিফিকাল্ট লাইফ, বিকজ তারা ভাইব্রেশন রাইজ করার জন্য এসছে। এই জাগতিক মোহমায়ার ভেতরে কীটপতঙ্গের মতন জন্ম নিয়ে, কীটপতঙ্গকে জন্ম দিয়ে কীটপতঙ্গের মতন চলে যেতে তারা আসেনি। দে হ্যাভ দ্য মিশন অন দ্য আর্থ। তারা পৃথিবীতে এসছে একটা অ্যাসাইনমেন্ট এবং মিশন নিয়ে, ওকে? এবং আমি কোনো সোললেস এন্টিটির এনার্জি এখানে রিড করছি না, এখানে আমি একটা বিদ্রোহী আত্মার এনার্জি রিড করছি, যার ভেতরে প্রাজ্ঞতা একেবারে সেই প্রাগৈতিহাসিক কসমিক এনার্জি যখন শুরু হয়েছিল তখন সেই রকম কোনো এনার্জি আমি এখানে রিড করছি, ওকে? গুলিয়ে ফেলবেন না, ব্যক্তিগত বিষয়বস্তু নিয়ে যদি গুলিয়ে ফেলেন
তাহলে মুশকিল। তার জন্য পার্সোনাল রিডিং আছে, যার থেকে ভাল লাগে, যাকে ভালোবাসেন, যার প্রতি সম্মান শ্রদ্ধা রয়েছে তাদের সাথে আলোচনা করেই নিতে পারেন, কিন্তু গুলিয়ে ফেলবেন না, সবার জন্য এনার্জি নয়। চলুন দেখি কি আসতে চলেছে। এখানে আপনার প্রাক্তন এবং কার্মিকরাও কিন্তু এই ধরনের মানে বৈঠকে বসেছে। ওপেন আপ, আপনার লাইফে কোনো রকম ইমোশনাল কানেকশন ম্যানিফেস্ট হচ্ছে, অ্যান্ড ইউ নিড টু ফোকাস অন ইউর কেরিয়ার এরিয়া। নিজস্ব কেরিয়ারের দিকে ভীষণ পরিমাণে ফোকাস থাকাটা আপনার দরকার। তার জন্য আপনার মাইন্ড অ্যান্ড হেলথকে ভীষণ পরিমাণে শার্প রাখুন, তীক্ষ্ণ রাখুন, নিজের হেলথের দিকে ভীষণভাবে খেয়াল করুন। যদি মনে হয় যে হ্যাঁ ডক্টর ভিজিট করা উচিত, গো ফর ইট, গো ফর ইট। শ্যাডো ওয়ার্ক, আনকভার এভরি পার্ট অফ ইউ দ্যাট হ্যাজ বিন রিপ্রেসড অ্যান্ড অ্যাবান্ডন্ড। আপনি এমন কিছু মানুষের নামই শোনেননি, মুখই দেখেননি, জানেনই না, যাদের সাথে এই এনার্জি কন্টিনিউ যোগাযোগ রেখে যাচ্ছে এবং আপনার বিরুদ্ধাচরণ করছে। আপনার সামনে 2-4 জন মানুষ এসে কথা বলছে, কিন্তু তাদের একটা চেইন, বাঞ্চ অফ, মানে কি বলবো, একগুচ্ছ যেন সেই একটা কানেক্টিভিটি রয়েছে বিভিন্ন কারুর সঙ্গে, যার মাধ্যমে তারা একটা ছদ্ম পরিস্থিতি তৈরি করতে চায়, যেই পরিস্থিতির ভেতরে আপনি কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে সম্পূর্ণভাবে আপনার সৌভাগ্য তাদের হাতে সঁপে দেন, এবং তারা যেন তাদের সমস্তটুকু দুর্ভাগ্য দিয়ে আপনাকে অভিভূত বা কি বলবো, আপনাকে স্নাত করতে পারে। তাদের সমস্ত দুর্ভাগ্যের যে কালো অভিশাপ তা যেন আপনি ভোগ করেন। দে প্ল্যান ফর দ্য স্যাক্রিফাইস। এর আগেও তারা করেছে, এবং এটা তাদের লোভে পরিণত হয়েছে। তাদের জীবনে যখনই কোনো রকম তাদের ব্যক্তিগত জন্মছক বলুন বা তাদের লাইফের কোনো গ্রহগোচরের ট্রানজিট পয়েন্টে যখনই তাদের কোনো রকম সমস্যা আসে, সেই সমস্যাকে সমূলে উৎপাটন করে আপনার জীবনে প্রতিস্থাপন করা হয়, এবং আপনার সমস্ত শুভ কর্মের যে অমৃতরূপী সত্তা সেটা তারা নিঃশেষ করে। তারা অদ্ভুত একটা নষ্ট প্রেক্ষাপট রচনা করে, যেটা সত্যি নয়। সেটা অসুস্থতাও হতে পারে বা কোনো সামথিং এমার্জেন্সি, এনি কাইন্ড অফ থিং, বাট দিস ইজ নট ট্রু। এটা সাজানো একটা মিথ্যা, যা আপনাকে সত্যি মনে করিয়ে আপনার জীবনে কোনো একটা ধ্বংসকে আনার একটা লাইসেন্স ক্রিয়েট করা হয়, যে তোমাকে তো এখানে কম্প্রোমাইজ করতেই হবে বা তোমাকে তো এখানে অ্যাডজাস্ট করতেই হবে, এখানে তো একটা এরকম ডিজাস্টার ঘটে গেছে না, আমরা তো এটা জানতাম না এরকম হবার। আমি একটা নর্মাল উদাহরণ দিচ্ছি। ধরুন আপনি কোনো একটা জায়গায় ঘুরতে যাবেন, সেখানে হয়তো আপনি ঘুরতে যাচ্ছেন শুধুমাত্র আপনার ঘুরতে যাওয়ার উদ্দেশ্য নয়, হয়তো শারীরিক সুস্থতার জন্য, মানসিকভাবে একটু নিজেকে রিজুভিনেট করার জন্য, বা হয়তো আপনি কি বলবো, আপনার চাকরি, আপনার জব, আপনার এনি কাইন্ড অফ কোনো কিছু বা বিশেষ প্রয়োজন কোনো একটা জায়গায় হয়তো আপনার যাওয়ার, এমনভাবে কোনো কিছু পরিবেশ রচনা করবে যাতে আপনি সেটা ওইটা করতে না পারেন, এবং ওটা করতে না পারার জন্য পরবর্তীকালে কিছু অবসাদগ্রস্ত, হতাশা পরিণতি, আপনার কর্ম, আপনার নিজস্ব যে রোজের যে জীবন, তা সেখানে না একটা মানে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। আপনি করছেন সব কিছুই, কিন্তু উন্নতি আপনি কোনো দিক থেকে দেখতে পাচ্ছেন না, বা আপনি যেন সেই হাতড়ে চলেছেন, সেই মানে বালির সমুদ্র, বালির পাহাড় যেন ঘেটে চলেছেন, কোথায় মাটি সেটা একটা খোঁজার একটা বিষয়, একটা স্টেবিলিটি যেন আপনাকে একটা অনিশ্চয়তা এবং দুর্ভাগ্যের ভেতরে ফেলে দেওয়া। কারণ এদের জীবনে দুর্ভাগ্য আসতে চলেছে, বোঝার চেষ্টা করুন। ওকে, গেটিং আ রিডিং অন ইউ, ডেফিনেটলি কেউ আপনাকে নিয়ে রিডিং এটা গেটিং আ রিডিং, বাট মেবি এরা হয়তো রিডিং সম্পর্কে জানে না, এরা হয়তো কোনো তান্ত্রিক বা জ্যোতিষের থেকে আপনার ষোড়শবর্গ চার্টকে মানে অ্যানালাইসিস করে। ওকে, তবে অনেকের ক্ষেত্রে এমনও হতে পারে, যেহেতু আজকে ট্যারোট রিডিং সম্পর্কে মানুষ জানছে, অকাল্ট সম্পর্কে জানছে, দে ডেফিনেটলি গেটিং রিডিং অন ইউ, কীভাবে বিনষ্ট করা যায় আপনার সৌভাগ্যের কুড়িকে। সতর্ক থাকুন। কাকতাড়ুয়া সেই থাকে না, ওই যে ইসে টাইপের কাকতাড়ুয়া, তো আপনার লাইফেও কোনো প্রোটেকশান এনার্জিকে ডেফিনেটলি আপনার ক্যারি করা উচিত। প্রোটেকশান এনার্জি হিসেবে আপনারা যে কোনো ক্রিস্টাল ব্যবহার করতে পারেন, সেটা যার যেটা ভালো লাগে, টাইগার সাই, ল্যাপিডোলাইট, ঠিক আছে, ল্যাপিস লাজুলি,
ল্যাবেডোরাইটের কথা আমি সবসময় বলি, ল্যাবেডোরাইট, তারপর গ্রিন জেট ক্রিস্টাল, সেলেনাইট ক্লেন্সিংয়ের জন্য ব্যবহার করতে পারেন আপনারা, পিচ মুনস্টোন ক্রিস্টাল, মলডাভাইট ক্রিস্টাল ব্যবহার করতে পারেন, রোডোক্রোসাইট ক্রিস্টাল ব্যবহার করতে পারেন, যার যেটা ভালো লাগে সেই ক্রিস্টাল, যার সাথে আপনি কানেক্টিভিটি ফিল করেন। আর ক্রিস্টাল শুধুমাত্র নিয়ে ঘরে শোপিস হিসেবে সাজানোর জন্য নয়, ক্রিস্টাল ব্যবহার করতে জানতে হয়। ওকে, মন্তব্যের মাধ্যমে জানালে আমি চেষ্টা করব আপনাদেরকে বলার, কারণ এখানে অনেকেই আছে বড় রিডিং বা অনেকটা কথা হয়তো শোনার মতন ধৈর্য থাকে না, কর্মে ব্যস্ত থাকেন আপনারা, তো মন্তব্যের মাধ্যমে জানালে ডেফিনেটলি আমি বোঝানোর চেষ্টা করব যে ক্রিস্টালকে ব্যবহার করুন। আপনি ঘরের মধ্যে পেন সাজিয়ে রেখে দিয়েছেন, আপনার পেনটা দিয়ে তো আপনি লিখছেন নাকি কাজে ব্যবহার করছেন, ক্রিস্টাল তো শোপিস নয়, ক্রিস্টালকে ব্যবহার করতে জানতে হবে। মাস্টারি, true excellence is achieved through dedication and continuous improvement on your craft today. Strive for excellence in what you do. আচ্ছা, আপনার নিজস্ব প্রতিভা, আপনার নিজস্ব দক্ষতা, তাকে পারদর্শিতায় নিয়ে যাওয়া। দেখুন, আমরা এখানে ইউনিভার্সিটিতে এসেছি, এখানে মর্তলোকে আমরা আত্মারা নির্বাসনে এসেছি, পরিষ্কার কথা, এটা বনবাস, এটা অজ্ঞাতবাস, এটা নির্বাসন, ঠিক আছে? ওই যে পাণ্ডবদের অজ্ঞাতবাস, ওটা আমাদের শুনতে খুব ভালো লাগে, কিন্তু আমরা সত্যি অজ্ঞাতবাসেই আছি, আমরা চিনি না নিজেরা আমরা কে, আমাদের ভেতরে কি রয়েছে। যেমন ধরুন, এই যে একটা তত্ত্ব, এই যে একটা অগ্নি, পার্টিকুলার দেখুন, ভালোভাবে তাকান, এটা একটা অগ্নি, তাই তো? এটা মোমবাতিকে আধার করে জ্বলছে, এটা একটা প্রাণ ঊর্জা। তা এই যে অগ্নি, সে তো ধূপের মাথাতেও জ্বলছে, বা এই অগ্নি প্রদীপেও জ্বলছে, এই অগ্নি রান্নার উনানেও জ্বলছে, তাহলে এটা হচ্ছে একটা কন্টিনিউ একটা অবিরাম ধারা, তাই না? প্রাণ ঊর্জার ধারা আধার করে, তাহলে আমাদের প্রাণ ঊর্জার ধারা আমাদের শরীরকে আধার করে তার উপস্থিতিকে জানান দেয়, কিন্তু তার মানে তো এই নয় যে এইটাই আমার, এইটুকুনি ক্ষুদ্র পরিচয় আমার, নিশ্চয়ই নয়। তো এই প্রাণ ঊর্জার ধারাকে চিনতে আমরা এখনও পারিনি, আমরা প্রত্যেকে অজ্ঞাতবাস, বনবাস, হ্যাঁ, কৃতদাস বা যাই বলুন, নির্বাসনে আমরা আছি। তো নির্বাসনে বসে থেকে আবাসনে সুখ ভোগের জন্য আমরা এখানে আসিনি। আবারও বলছি, আমি এখানে হাই ফ্রিকোয়েন্সি ব্রিলিয়ান্ট মানে এক্সিলেন্ট এনার্জির সাথে কথা বলছি, আমি কোনো রকম চেজিং মোডে থাকা লো ফ্রিকোয়েন্সির এনার্জির সঙ্গে কথা বলছি না, বা তাদের রিডিং এটা নয়, তাদের সঙ্গে রেজোনেট করবে না, ঠিক আছে? যার ভেতরে পাশবিক ক্ষুধা, তাড়না তাকে ব্যভিচার করতে বারবার বাধ্য করে, বা তার সেই দিকেই সে ছুটে যায়, বা কোনো রকম জৈবীয় লালসাকেই সে মনে করে একমাত্র জীবনের অঙ্গ প্রত্যঙ্গ, না, টু বি ভেরি অনেস্ট, না, এটা আমাদের একটা আধার, আমরা এই আধারের ভেতরে প্রজ্বলিত রয়েছি প্রাণ ঊর্জা রূপে। তো ইটস নিডেডকে আপনি আপনার দক্ষতাকে ফ্লারিশ করুন। সম্ভব হয় না এক জীবনে নিজেকে জানা চেনা, কোনো অসুবিধা নেই, কোনো প্রবলেম নেই, আমরা সবাই শিখছি, জানছি, বুঝছি, কারণ মর্তলোক মানেই আমরা এখানে নির্বাসনে এসেছি, আমাদের নির্বাসনে পাঠানো হয়েছে, কারণ আমাদের সোল দ্বারা হয়তো কোনো কিছু হয়েছে, আমাদের শেখা উচিত, বোঝা উচিত, যার মাধ্যমে আমাদের সোল ঊর্জা পুনরায় আবার ঐশ্বরিক কসমিক এনার্জির সঙ্গে বা তত্ত্বের সাথে সম্পূর্ণ বিলীন হয়ে যেতে পারে। চলুন দেখি কি আসে। আমাদের তো আত্মার শুদ্ধিকরণ হয়নি, আত্মার শুদ্ধিকরণ হয়ে থাকলে তো নিশ্চয়ই আমরা এখানে বসে থাকতাম না। অথেন্টিসিটি, কেউ আপনার সম্পর্কে কোনো কিছু কন্টিনিউ বদনাম করা, যে আপনি নট সো অথেন্টিক, নট সো জেনুইন, বা আপনাকে নিয়ে এরকম ধরনের অপবাদ সৃষ্টি করার চেষ্টা করছে, তো আপনি নিবিড়ভাবে কাজ করে যান আপনার অথেন্টিসিটির ওপরে। যেমন বলে না যে নিজের ক্যারেক্টারিস্টিক বজায় রাখা, জল কি, জলের ধর্ম বজায় রাখছে, ধর্ম মানে কি, এখানে ক্যারেক্টারিস্টিকের কথা বলছি আমি, স্থিতিস্থাপকতা ধর্ম, স্থিতিশীলতা ধর্ম, সেই রকম বিষয়বস্তু, কাঠিন্য, লোহা কঠিন, জল তরল, এখানে বায়ুর এই যে গ্যাসীয় অবস্থা, প্লাজমা অবস্থা, তো আপনি আপনার অবস্থায় যে অথেন্টিক বিষয়বস্তু আছে সেটাকে আপনার বজায় রাখতে হবে। লিভিং ইউর ট্রুথ স্ট্রেনথেন ইউর এনার্জি, অথেন্টিসিটি অ্যাট্রাক্টস হোয়াট অ্যালাইন্স উইথ ইউ। ওকে, এখানে নিজস্ব কিছু এক্সপেকটেশানকে বুঝতে হবে যে কোনটা লেট গো করবো, এবং কোন এক্সপেকটেশানকে আমি বাস্তবে রূপ দেওয়ার মতন বা বাস্তবে প্রাণ প্রতিষ্ঠা করার মতন চেষ্টা করতে পারি, সেই জায়গাটা ভীষণভাবে ফোকাস করা দরকার। ওকে, হতে পারে এখানে কেউ টরাস, ভার্গো, ক্যাপ্রিকর্ন আমাকে দেখছেন, অথবা ক্যান্সার, স্পাইসিস, স্করপিও, অথবা লিব্রা, জেমিনি, অ্যাকোয়ারিয়াসের এনার্জি। পারসিস্টেন্স, stay committed to your vision, overcome obstacle with steady progress, success come from consistent effort, keep going even
when the path is unclear. থেমে থাকলে আমাদের চলবে না, কারণ আমাদের চলার পথে এই ধরনের কিছু জটিলতা আসবেই। আমরা এখানে সোল ভাইব্রেশনকে হাই করার জন্য এসছি, ঠিক আছে? আমরা কোনো রকম নিজেদের ভেতরে অসঙ্গতিপূর্ণ চিন্তাভাবনাকে পৃষ্ঠপোষকতা করতে পারি না। ট্রাস্ট, let go of the need of control, surrender to the process and trust that universe has your back. তো যারা এখানে তৃতীয় ব্যক্তির দ্বারা আক্রান্ত হচ্ছেন, পরিবারের এরকম কিছু বিষয়বস্তু রয়েছে, কালেকটিভ তারা চেষ্টা করছে নিজেদের আরও শক্তিকে বৃদ্ধি করতে, আপনার বিরুদ্ধে আরও কয়েকজনকে দাঁড় করাতে, ঠিক আছে? তো তাদের এই প্রচেষ্টাগুলো থাকবেই, কিন্তু এটাই প্রমাণ করে যে তারা কতটা দুর্বল। তাদের একত্রীভূত হতে হচ্ছে। আপনার একা একটা ঊর্জার সাথে লড়াই করার জন্য তাদেরকে একত্রীভূত হতে হচ্ছে। তারা অলরেডি দুর্বল, তারা অলরেডি এটা প্রমাণ করে দিয়েছে যে আপনার আন্তরিক শক্তি তাদের কুৎসিত চাহিদার থেকে অনেক বেশি মাহাত্ম্য রাখে ঈশ্বরের কাছে। এই জিনিসটা কিন্তু বোঝার রয়েছে, ওকে? এখানে আবারও বলছি, তৃতীয় ব্যক্তির সিচুয়েশান, এক্সট্রা ম্যারিটাল সিচুয়েশান, এই সমস্ত ঘটনা আপনাদের লাইফে এই জন্য ঘটানো যাতে ইউনিভার্স অনেক বেশিভাবে আপনাদের ভেতরকার উপলব্ধি ও বিশ্লেষণাত্মক যে দক্ষতা আছে তাতে পারদর্শিতা লাভ করাতে পারে আপনাদের। চলুন দেখি হাউস এফেক্ট হিসেবে দেখব, দেন এলিমেন্টাল এনার্জি অ্যান্ড দেন দ্য গাইডেন্স। হাউস এফেক্ট হিসেবে কি আসে একটু দেখে নিই। আচ্ছা, এখানে যেটা এসছে সেটা হচ্ছে কম্প্যানিয়নশিপ, 7th হাউস, এটা হচ্ছে মুন ইন দ্য লিব্রা। কম্প্যানিয়নশিপ এখানে এসছে, দেখুন এখানে অনেকগুলো এনার্জি রয়েছে, 1 2 3 4। মুন ইন দ্য 7th হাউস, বটম অফ দ্য ডেক এসছে অ্যাচিভমেন্ট, দেখেছেন? আমি আবারও বললাম, আপনার জীবনে কোনো রকম অভীষ্ট পূরণ, লক্ষ্য পূরণের পথে আপনি, বা অলরেডি আপনার ছোট ছোট কোনো পদক্ষেপ আপনাকে এগিয়ে নিয়ে যাচ্ছে লক্ষ্য পূরণের দিকে। তো প্রথমে যেটা এসছে মুন ইন দ্য, দেখা যাচ্ছে মুন ইন দ্য 7th হাউসের এনার্জি। এখানে হচ্ছে ইমোশনাল সিচুয়েশান অথবা সাইকোলজিক্যাল যে আমাদের এফেক্ট হয়, ইমোশনাল সিচুয়েশান থেকে যে সাইকোলজিক্যাল এফেক্ট হয়, অথবা ধরুন আমাদের যে টিম ওয়ার্ক বলতে আপনার শরীরে সংবহনতন্ত্র চলছে, পরিপাকতন্ত্র চলছে, রেচনতন্ত্র চলছে, এই যে আপনি নিঃশ্বাস নিচ্ছেন, আপনি নিঃশ্বাস নিতে কি খাচ্ছেন তো, বা দৌড়চ্ছেন না তো, আমাদের শরীরের ভেতরে একসাথে অনেক কিছু চলছে, আমরা দেখছি, শুনছি, কথা বলছি। তেমনি কেউ চাইছে একটা টিম আপ করে, হ্যাঁ, একটা সেমিনার গঠন করে, এই যদি আমি বলি বুঝতে সুবিধা হবে আপনাদের, সেমিনার গঠন করে বা একটা সোশ্যাল গ্যাদারিং, সোশ্যাল মিটিং স্থাপন করে আপনার জীবনের যে কি বলবো সৌন্দর্য আছে, সেই সৌন্দর্যের ওপর একটা থাবা বসাতে, এই জায়গাটা থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে। অর্থাৎ কোনো রকম নিজস্ব তথ্য বা কোনো রকম নিজস্ব আগাম তথ্য বা আগামী দিনে কি সিদ্ধান্ত নেবেন বা কোন পদক্ষেপ নেবেন, কিভাবে নেবেন, কার সাথে নেবেন, কোন দক্ষতায় নেবেন, যতটা পারুন ঢাকা দিয়ে রাখুন। হ্যাঁ, ভাত বেড়ে ঢাকা দিয়ে রাখে মা অনেক সময়, যে পোকা পড়বে ঢাকা দিয়ে রাখুন। আপনার লাইফে এরকম কোনো কিছু ডিসকাশন আসছে, তারাও যেমন আজকে কিছু ডিসকাস করছে আপনাকে নিয়ে, আপনার লাইফেও কিন্তু ইউনিভার্স, আপনার স্পিরিট টিমও ডিসকাস করছে যে আপনার জীবনে কিভাবে একটা নতুন সোশ্যাল গ্যাদারিং ক্রিয়েট করা যায়, নিউ ফ্রেন্ডশিপ ক্রিয়েট করা যায়, নিউ ম্যারেজ প্রপোজাল বলতে পারেন, অথবা রিকনসিলিয়েশন করলেও রিকনসিলিয়েশনের যে সমস্ত এনার্জিগুলো আছে তারা অথেন্টিক তো, জেনুইন তো, এই জিনিসটা কিন্তু আপনাকে নিয়ে স্পিরিট টিমের মধ্যেও আলোচনা চলছে। দেখুন কথায় আছে না, অ্যাজ অ্যাভাব অ্যাজ বিলো, তো ঠিক সেরকম আপনার চারিপাশে যখন দেখছেন শত্রুরা আলোচনায় বসেছে, এটাও জানবেন আপনার মিত্ররাও আলোচনায় বসেছে, বা আপনার সাপোর্ট টিম, আপনার স্পিরিট টিম, অ্যানসেস্টার টিমও আলোচনায় বসেছে। কেন? অ্যাচিভমেন্ট, সান ইন দ্য ক্যাপ্রিকন, দিস ইজ আ ফরচুন এনার্জি। কমিটমেন্ট টু আ প্রজেক্ট, গ্রেট রেসপন্সিবিলিটিকে বোঝানো হয়, বা ধরুন কোনো রকম হেল্পফুল ইনফ্লুয়েন্স অথবা ফেমাস পিপল। আমরা অনেক সময় বলি না যে কিছু বিখ্যাত মানুষের নজরে আসা অথবা আপনার বিখ্যাত হয়ে যাওয়া,
এইরকম একটা এনার্জি। বিখ্যাত বলতে আমি এখানে এটা বলছি না যে একেবারে হঠাৎ করে কোনো কিছু হয়ে যাওয়া, আপনি যেটা চেষ্টা করছেন, কন্টিনিউ যেটাতে এফোর্ট দিচ্ছেন, সেটার কোনো একটা ভালো ফ্রুটফুল রেজাল্ট আপনার লাইফে আসতে চলেছে। চলুন আমরা এলিমেন্টাল এনার্জি হিসেবে দেখি টাইম, সিচুয়েশন, দেন আমরা গাইডেন্স নেব। হোয়াট ইজ কামিং অ্যান্ড ওয়েন। এম্পারার কার্ড, কারোর ক্ষেত্রে এটা 1 মান্থ, কারোর ক্ষেত্রে এটা 5 সপ্তাহ, 1 মাস 1 সপ্তাহ, অথবা কারোর ক্ষেত্রে এটা 1 মাসের গল্প। প্রথমেই এসছে এম্পারার কার্ডের এনার্জি, এরিজের এনার্জি। টাওয়ার কার্ডের এনার্জি। হঠাৎ করে কোনো কিছু পরিবর্তনের ফলে, হঠাৎ করে আপনার জীবনে এরকম অনেক মানে যেমন ধরুন কোনো একটা জায়গায় আপনাকে দক্ষতা অনুসারে বসানো হয়েছে, যোগ্যতা অনুসারে বসানো হয়েছে, বা কোনো কিছু একটা অধিগ্রহণ করার জন্য আপনি তৈরি। হঠাৎ করে আপনার জীবনে এমন কিছু হওয়া যেটার কারণে ওই সমস্ত কিছু পণ্ড, এটা আপনি আগেও ফেস করেছেন আপনার লাইফে। এই জায়গাটাতে ইউনিভার্স আপনাকে সতর্ক থাকতে বলছে। কোনো ডোন্ট ফল ফর এনি কাইন্ড অফ ট্র্যাপ, সেটা ইমোশনাল ট্র্যাপ হোক, বা আপনার মানে আপনাকে যদি কেউ বলে যে তুমি কি আমায় বিশ্বাস করো না, বা তুমি কি আমার প্রতি আস্থা হারিয়ে ফেলেছো, এই ধরনের কথাগুলো যখনই কেউ আপনার সম্পর্কে বলবে, বুঝবেন সেখানে কোনো কিছু ব্যাপার। দেখুন, দুটো মেজর আরকানা কার্ড, দুখানা পরপর মেজর আরকানা কার্ড এসছে, এম্পারার কার্ড অ্যান্ড দ্য টাওয়ার। ওকে, আপনার স্যাক্রিফাইস, আপনার কষ্ট, আপনার যে জায়গাগুলোতে আপনি অনেকটা কি বলবো আঘাতপ্রাপ্ত হয়েও সিদ্ধান্ত নিতে ভুলে যাননি, ঠিক আছে, সেই সিদ্ধান্তকে আজকে একটা সঠিক রাস্তা দেওয়ার, সঠিক গতিপথ দেওয়ার জন্য ইউনিভার্স মেবি আপনাকে আইসোলেশনেও রেখেছে, অথবা মনে হতে পারে আপনার যে হঠাৎ করে পুরনো কিছু মানুষ বা বিগত 2-4 বছর ধরে যাদের সঙ্গে আপনি ভীষণভাবে কথা বলতেন, তারা অনেকটা চুপ হয়ে গেছে। কারণ ইউনিভার্স আপনার পরিবেশকে নতুন করে রচনা করছে, সেখানে পুরনো মানুষের প্রবেশের অধিকার নেই, বা তারা সেই ফ্রিকোয়েন্সিতে নেই যে আপনার সঙ্গে থাকতে পারে। তারা নট সো জেনুইন। আমি বলছি না যে তারা একেবারে আপনার প্রতি প্রচণ্ড প্রতিহিংসাপূর্ণ বা ঈর্ষাপূর্ণ, না, হয়তো নয়, কিন্তু তারা আপনার উন্নতির সহায়ক নয়, বা তারা আপনার প্রগতির জন্য উদার নয়। ডেভিল কার্ড, ও মাই গড, দিস ইজ ডেভিল কার্ড অ্যান্ড দ্য টাওয়ার। আমি প্রথমেই আপনাদেরকে বলেছি যে চক্রান্ত হচ্ছে একটা গোষ্ঠীবদ্ধভাবে, একটা সমবেত পরিবেশ রচনা করে আপনার সামনে দেখানো হচ্ছে যে এই পরিবেশ রচনার পেছনে কারুর হাত নেই, এটা এমনি হয়েছে, এটা কিন্তু না, আপনার পেছনে আলাদা করে বৈঠক হচ্ছে, ফোনে ফোনে কথা হচ্ছে, ভিডিও কলে কনফারেন্স হচ্ছে, প্রয়োজন পড়লে সামনে এসে দেখা হচ্ছে যে ঠিক আছে সময় সুযোগ করে আসো, চলো আমরা এখানে একটা সমস্যা তৈরি করি। কারণ আপনার জীবনে কোনো কিছু আসছে। অ্যাভয়েড করুন, কোনো আননেসেসারি সিচুয়েশনের মধ্যে নিজেকে প্রবেশ করাবেন না। মাথায় রাখবেন, আপনি আপনাকে জন্ম দেননি। মাতৃগর্ভে ভ্রূণ হিসেবে যখন ছিলেন তখন আপনার নিজেকে উপার্জন করে নিজের সমস্ত কিছুকে পরিচালনা করার দায়ভার আপনার ছিল না। সেরকমভাবে ভাবুন, আপনার স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা এখন কসমিক উম্বে একটা ভ্রূণ হিসেবে রয়েছে। ডোন্ট ডেস্ট্রয় ইওর ডেস্টিনি। ক্যাপ্রিকন এনার্জি, মার্সের এনার্জি এখানে রয়েছে, এরিস স্করপিও এনার্জি খুব হেভি, দ্যাট কাইন্ড অফ সিচুয়েশন। আপনি যখন মাতৃগর্ভে ছিলেন আপনার কি দায়িত্ব ছিল কোথায় কি হচ্ছে না হচ্ছে সেগুলো করার? ছিল না। তো আননেসেসারি কিছু দায়িত্ব আপনার ওপর চাপিয়ে দেওয়া হওয়ার চেষ্টা, আপনার বাড়িরই হতে পারে কোনো রকম ব্লাড লাইনের অভিভাবক, বা আপনার অভিভাবকের প্রতি ঈর্ষা পরায়ণ হয়ে কেউ হয়তো কোনো কাকা জ্যাঠা এরকম কোনো রাইভেলরি সিচুয়েশানে তারা হয়তো এমন কোনো বৈঠক করছে যাতে আপনার পারিবারিক পরিবেশ, পারিপার্শ্বিক পরিবেশ, মানসিক পরিবেশের মধ্যে সমস্যা ঘটানো যেতে পারে। যেটাই আপনি ব্রেক থ্রু করতে চাচ্ছেন তাতে ব্লকেজ ক্রিয়েট করা। ইয়োর নেইবারহুড, আবারও বললাম যে আপনি যেখানে পার্লারে যান, গ্রসারিতে যান, জিম যান, যোগা যান, ডেলি লাইফে যাদের সঙ্গে দেখা করছেন, এদের সঙ্গেই সংযুক্ত, অথচ আপনি জানেন না। বি ভেরি মাইন্ডফুল। ওকে, 3খানা পরপর মেজর আরকানা কার্ড, ইটস নট আ জোক। Bottom of the deck, again it's a major arcana. What happened today? আগামী
এক মাস অথবা অনেকের ক্ষেত্রে আগামী 5টা সপ্তাহ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ। ফোকাস, ডেডিকেশন ওয়াইজ, ফোকাস ওয়াইজ, প্লিজ মেনটেইন দ্য হেলদি বাউন্ডারি। উচ্ছ্বাস দরকার নেই, আর্লি শেয়ার প্রয়োজন নেই, নীরব থাকুন, শত্রুকে বুঝতে দিন আপনি হার মেনে নিয়েছেন, বা আপনার জীবনে আনন্দ করার মতন, উদযাপন করার মতন কোনো কিছুই বাকি নেই। ক্ল্যারিফিকেশন নেব কি আসছে। 4টে মেজর আরকানা কার্ড, ইটস নট আ জোক। হারমিট কার্ডকে সরালাম, স্ট্রেংথ কার্ডের এনার্জি। 2023 অথবা 24-এর আগস্টের পর থেকেই আপনার বিরুদ্ধে কোনো রকম পরিকল্পনা চলছে এবং তারা হয়তো 1-1.5 বছর ধরে কোনো কিছু ডিস্ট্রয় করার চেষ্টাও করে চলেছে। সো বি ভেরি মাইন্ডফুল। আপনার অভিভাবক, আপনার চেনাশুনো, আপনার নিজস্ব ব্লাড লাইনের মধ্যেই কেউ রয়েছে যারা চায় আপনি সম্পূর্ণভাবে আপনার অস্তিত্বই বিলুপ্ত হয়ে যাক, অথবা আপনি কায় ক্লিষ্টে মানে সেই ফুটপাতবাসী হয়ে যান। এদের উদ্দেশ্য আপনি ফুটপাতে চলে যান। এম্পায়ার কার্ডকে ক্ল্যারিফিকেশন করব। ফাইন্ডিং মডারেশন অ্যান্ড হিলিং থ্রু ব্যালেন্সড রিলেশনশিপ। আপনার লাইফে মেবি এরকম কোনো রিলেশনশিপ ফ্লারিশ হচ্ছে। ডাজেন্ট ম্যাটার কি এটা দাম্পত্য প্রণয়, বন্ধুত্ব হতে পারে, মেন্টর হতে পারে, বা যেরকম ধরনের সম্পর্ক এই মুহূর্তে আপনার জীবনে আসলে অনেক রকম জটিলতার সঙ্গে লড়াই করার শক্তি আপনি পান। এ আপনার হয়ে লড়বে না, এ আপনার শক্তি দেবে। হ্যাঁ, টাওয়ার কার্ডকে ক্ল্যারিফিকেশন করব কি আসছে। A steady or reliable approach to love through perhaps slow moving. কেউ ধীরে ধীরে আপনার জীবনে অনুপ্রবেশ করার মতন পরিস্থিতি তৈরি করতে চায়, কারণ কাছে এসে আঘাত করা সহজ হয়। বি ভেরি ভেরি কশাস অ্যাবাউট ইট। ডেভিল কার্ডকে ক্ল্যারিফিকেশন কে করছে দেখব। ইয়োর স্পিরিট টিম, ইয়োর অ্যানসেস্টার্স টিম বিভিন্নভাবে কিন্তু আপনার এই ব্রেক থ্রুর জন্য প্রার্থনা, প্রেয়ার, তারাও কিন্তু লড়াই করে যাচ্ছে। তো তাদের লড়াইকে অপমান করবেন না। ডেভিল কার্ডকে ক্ল্যারিফিকেশন করছে ইমোশনাল স্টেবিলিটি, ম্যাচুরিটি ইন লাভ, আ পারসন হু কেয়ারিং। এরকম ছদ্মরূপে আসতে পারে আপনার সাথে, সাবলীলভাবে হয়তো ওতপ্রোতভাবে জড়িয়ে যাওয়ার একটা ইচ্ছা, বাট দে নিড কন্ট্রোল। বটম অফ দ্য ডেক যেখানে এসছে অ্যাচিভিং আ সেন্স অফ কমপ্লিশন অ্যান্ড ইউনিটি ইন ইউর লাভ লাইফ। রিকনসিলিয়েশন, রিইউনিয়নের একটা ছল চাতুরি বা ওই ধরনের কোনো রকম আপনার কাছে কোনো অ্যাপোলজি আশা করে সে কিন্তু আপনার জীবনকে আরও কালো অন্ধকারের দিকে ঠেলে দিতে পারে, অথবা ইউনিভার্স এখানে হয়তো মহাজাগতিক শক্তি সৃষ্টিকর্তা আপনাকে একবার পরীক্ষা করে নিতে চায় যে সত্যি কি আপনি কোনো রকম জাগতিক মোহ থেকে মুক্ত। আবারও বলছি, আমি লাইট ওয়ার্কারের সাথে কথা বলছি, মেবি এখানে আপনারা হয়তো কোনো অকাল প্র্যাকটিশনার বা ট্যারো রিডার আমাকে দেখছেন। দ্যাট ইজ আ জাস্টিস। আপনার কার্মিক এনার্জির অনেকটা কিন্তু আপনি দ্রবীভূত করতে পেরেছেন, ঠিক আছে। হতে পারে এখানে আপনারা 88 এঞ্জেলস নম্বর দেখছেন, 888 এঞ্জেলস নম্বর, 333, 144, 1234 বা 3131 এঞ্জেলস নম্বর আপনারা দেখছেন, 777 এঞ্জেলস নাম্বার দেখছেন, 3 অফ পেন্টাকলস, কোলাবোরেশন। অলরেডি আপনি যে জায়গা থেকে সরেছেন সেই জায়গাতে নতুন করে সেই বিষাক্ত অস্থি মানে ভস্মীভূত করে দেওয়ার মতন যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে নতুন করে কেউ দুঃস্বপ্ন রচনা করতে চায়, কেউ আপনার দুঃস্বপ্নকে সত্যি করার জন্য মিথ্যা একটা পরিস্থিতি রচনা করতে চায়। ডোন্ট ফল ফর ইট। ইয়া, লাভার্স কার্ড অ্যান্ড দ্য এমপ্রেস কার্ডের এনার্জি। এখানে ইউনিভার্স আপনাকে অনেক স্ট্রং, স্টেবল আগামীতে নিয়ে যেতে চায়। আ বিউটিফুল এনার্জি ইজ কামিং টুয়ার্ডস ইউ অ্যান্ড দ্যাটস ওয়াই দে আর সো এম্বারাসড অর ইরিটেড কে আপনার লাইফে এটা কেন হচ্ছে। 4 অফ ওয়ান্ডসের এনার্জি। তারা চায় আপনি সুস্থ মানসিকতা থেকে একটা অসুস্থ অধ্যায়ের কালো অন্ধকারে নতুন করে হারিয়ে যান। নিজের খুশিকে বিসর্জন দেবেন না, নিজের আনন্দের প্রতি শ্রদ্ধাশীল থাকুন, নিজস্ব কর্তব্যের প্রতি যথেষ্ট পরিমাণে ন্যায়পরায়ণ থাকুন এবং মৌনতা ইজ নিডেড। রেসপেক্ট ইউ অল উইথ ডিগনিটি। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার। ইফ ইটস অ্যাড ভ্যালু টু ইউর হিলিং জার্নি দেন হাইপ দ্য ভিডিওস। মুহূর্তটাকে আমি সঙ্গীতা, অনেক ভালোবাসা রইল। আগামী দিনের জন্য শুভেচ্ছা। মাথায় রাখবেন, শব্দ কম ব্যবহার করুন, যত্নের সাথে ব্যবহার করুন, তথ্য সংগ্রহ করুন,
সঞ্চয় হোক সমৃদ্ধির দ্বারা।